এইবারের বাজেটে 13টি নতুন প্রকল্প চালুর প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকার সোজা ব্যাটে ছক্কা মেরেছেন। সমাজের গরিব অংশের বিভিন্ন শ্রেণীর মানুষজন যে অসুবিধাগুলির কথা প্রায় বলে থাকেন সেগুলির প্রতি জোর দিয়েই এবার নতুন করে বাজেট বরাদ্দ প্রস্তাব রেখেছে সরকার। এ ব্যাপারে রাজনৈতিক প্রবল প্রতিপক্ষ মমতা ব্যানার্জির ঘোষণা করা প্রকল্পগুলির ছায়া যে রয়েছে তা বলতেই হবে। রাজনৈতিক কচকচে বাদ দিয়ে গরিব মানুষদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, যাতে তাদের লাভ হয় সেটাই বড় কথা। প্রকল্পগুলির মধ্যে রয়েছে কন্যা বিবাহ যোজনা, বরাদ্দ 10 কোটি টাকা, শস্য শ্যামলা যোজনা, বরাদ্দ 5 কোটি টাকা, মানসিক প্রতিবন্ধীদের সাহায্য, বরাদ্দ 40 কোটি টাকা, প্রতিটি মহকুমায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থীর জন্য বিজ্ঞান এবং ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বরাদ্দ 7 কোটি টাকা, ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার স্থাপন, বরাদ্দ 2 কোটি টাকা, মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনা, বরাদ্দ 15 কোটি টাকা, জনজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম, বরাদ্দ 3.10 কোটি টাকা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র চালু, বরাদ্দ 15 কোটি টাকা, সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড চালু করা ইত্যাদি। বাজেট নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কি বললেন আমরা তা শুনে নেব। 2025-26 অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট 32,423 কোটি টাকার বাজেট সেখানে পেশ করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে যেটা হলো মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এই যোজনায় যারা অন্তোদয় পরিবার রয়েছেন, যারা এই বিবাহের জন্য যারা গরিব রয়েছেন, অন্তোদয় পরিবার, তাদের মেয়েদের কন্যাদানের জন্য অনেক সময় আর্থিক অনটনে তারা ভোগেন। তাই আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় যারা অন্তোদয় পরিবার রয়েছেন তাদের কন্যার বিবাহের জন্য 50,000 টাকা আর্থিক সহায়তা করা হবে এবং তার জন্য আমাদের এই বাজেটে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ দুঃখী মানুষ মেয়ের বিয়ের সাহায্য, প্রতিবন্ধী সন্তানের জন্য সাহায্য চেয়ে বাড়িতে বাড়িতে ভিক্ষা করেন। দূর দূরান্ত থেকে আগরতলায় এসে আশ্রয় এবং খাদ্য সাধ্যের মধ্যে না পাওয়ায় সমস্যা অনেক দিনের। এবার বাজেটে এই নতুন প্রকল্প চালুর মধ্যে দিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলছে বলে অনেকেই মনে করছেন। বাজেট নিয়ে বনেদি বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ইকোনমিক্সের শিক্ষক হরিমোহন দেবনাথের প্রতিক্রিয়া আমরা শুনে নেব। নমস্কার, এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকাল 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে, সেই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? প্রথমে আমি মতামত দেওয়ার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি একজন শিক্ষক, বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পিজিটি শিক্ষক। তো এই বছরের যে বাজেটটা আমি জাস্ট এক নজর দেখেছি, দেখাতে যেটুকু আমি বুঝতে পেরেছি, বাজেট একটা অভূতপূর্ব বাজেট হয়েছে নিঃসন্দেহে। কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি মোতাবেকই এবার বাজেটটা করা হয়েছে। কারণ আমরা ত্রিপুরার ক্ষেত্রে আমরা কী দেখি, আমাদের তো এখানে বিশেষ বড় বড় বিগ ইন্ডাস্ট্রি নেই। তো আমাদের মূলত যে আয়টা হয়ে থাকে এবং কৃষির উপরে আমরা বেশিরভাগ নির্ভরশীল। তো এখানে দেখলাম যে কৃষি এবং শিক্ষা এবং স্বাস্থ্য এই তিনটার ক্ষেত্রে দেখলাম 24-25-এর যে বাজেট, তার থেকে বাজেট অনেকটা, কোনো ক্ষেত্রে 11%, কোনো ক্ষেত্রে 12%, কোনো 14% পূর্বের বাজেট থেকে বেশি আছে। তো নিঃসন্দেহে আমার এক নজরে দেখা এবার বাজেটটা বেশ ভালো লেগেছে। মুখ্যমন্ত্রী কাল আরেকটি যোজনা চালু করেছে, কন্যা বিবাহ যোজনা। সেই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? যারা গরিব পরিবারে রয়েছে, বিয়ে দিতে পারছে না মেয়েকে, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 50,000 টাকা দেওয়া হবে, সেরকম কিছু একটা ঘোষণা করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা আমি দেখেছি। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার 2018 থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ওদের একটা কথাই আমি শুনতে পেরেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অংশ প্রান্তিক অঞ্চলে আমরা বসবাস করি। আর প্রান্তিক অঞ্চলে যারা বসবাস করে তাদের যে আর্থিক কাঠামো নিঃসন্দেহে দুর্বল। কারণ আমরা যদি, আমি বলছি আমি একজন টিচার, যদি আমরা কর্মচারীর সংখ্যা আমাদের ত্রিপুরাতে এখন অনেকটাই কমে গেছে। তো প্রান্তিক অঞ্চলে বেশিরভাগ মানুষই তাদের কোনো না কোনো স্বনির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা উৎপাদন করে থাকে। তো এই যে স্বনিযুক্তি,
সেটাকে আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমানের যে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, ওরা কিন্তু আত্মনির্ভর ভারতের কথা তুলে ধরেছেন। তো এই যে যোজনাটা এই কারণেই তুলে ধরে চলেছেন, কারণ আমাদের আত্মনির্ভরটা কিন্তু হঠাৎ করে হওয়া যায় না, একটু সময় লাগে। কোনো একটা দেশের মানুষ যখন আত্মনির্ভর হতে হয় সেই ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগে। তো চলতি কথার মধ্যে দিয়ে যে সব মানুষ উন্নত হয়ে যাবে এরকমটা না, এখনও আমাদের প্রান্তিক মানুষের সংখ্যা অনেক বেশি। তো কন্যা যোজনাটা সেই ক্ষেত্রে প্রান্তিক মানুষের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে, এটাতে কোনো রকম দ্বিমত পোষণ করার মতো সম্ভাবনা নেই। তো আমাদের যে গ্রামীণ যে এলাকা সেখানে কন্যা যোজনা এটা নিঃসন্দেহে মানুষের মুখে হাসি ফুটবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।